এই বৃষ্টি মাথায় দাসপুরের দাদপুরের এক সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজোয় গ্রামের শতাধিক মানুষ বেরিয়ে এলেন। ঘটা করে ঢাক বাজিয়ে আজ শুক্রবারের সকালে পুজো হলো একেবারে জমাটিভাবেই। বৃষ্টি কোনোভাবেই বাধা হলো না। দাদপুর ডায়মন্ড ক্লাবের উদ্যোগে দাদপুর সর্বজনীন দুর্গোৎসব এবার 22তম বর্ষের পুজো করবে। বাজেট ছাড়াবে 10 লক্ষ টাকা। উদ্যোক্তাদের তরফে আশিস ভট্টাচার্য জানালেন, এবার মণ্ডপ জুড়ে থাকবে ময়ূর। সারা মণ্ডপের আনাচ কানাচে ময়ূরের ছায়া। থিমের নাম পিকক পার্ক। হাজির ছিলেন গ্রামের এই খুঁটি পুজোয় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র। শ্যামবাবু জানালেন, আগেরবারে পুজো কমিটিদের 85,000 টাকা দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে, এবার তা বেড়ে 1 লক্ষ টাকা করা হচ্ছে। দাসপুরের এক প্রত্যন্ত গ্রাম এই দাদপুর। গ্রামের কয়েকজন যুবক মিলে গ্রামের বুকে টানা 22 বৎসর ধরে সর্বজনীন দুর্গোৎসবের আয়োজন করে আসছে। গ্রামের সবাই এগিয়ে আসুক এই পুজোতে। দাদপুর সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় দাদপুর ডায়মন্ড ক্লাব আজকে ঝুলন যাত্রার উদ্বোধন। সেই শুভ লগ্নে আমাদের দাদপুর সার্বজনীন দুর্গোৎসব এর খুঁটি পুজো আজকে এইমাত্র সম্পন্ন হলো। এবছরের বাজেট কত থাকছে পুজোতে? এবছরের বাজেট আমাদের 10 লাখ। পাড়াগাঁয়ের পুজো, আমরা বেশি বাজেট করতে পারিনি, 10 লাখের মধ্যেই সীমাবদ্ধ। পুজোর থিম ভাবনা কি রয়েছে? এবছরের থিম ভাবনা পিকক পার্ক, মানে আমরা চাই যে পরিবেশ বান্ধব জিনিস দিয়ে পরিবেশের কিছু তুলে ধরতে। তাই আমাদের এবছরের চিন্তা, এবছরের ভাবনা পিকক পার্ক। সমগ্র মণ্ডপ একদম পার্কের মতো সাজানো থাকবে এবং চারিদিকে ময়ূরের সমারোহ এবং পরহীরা মানে যারা গৃহরক্ষা মানে ভলেন্টিয়ার সব দাঁড়িয়ে থাকবে। এইভাবে আমরা একটা ভাবনা নিয়েছি। দেখা যাক আমরা কতটা তুলে ধরতে পারি। আগের বছরের মতো এবছরও আমরা চাই দাদপুরে জনস্রোত হোক। এখানকে আসতে হলে যারা আসবে মণ্ডপ দেখার জন্য তাদের লোকেশনটা যদি একটু বলেন। বেলতলা থেকে টোটোতে বা বাইকে 3 কিলোমিটার, আর এপাশে ঘাটাল মেদিনীপুর সড়কে রাজারপুকুর মোড় থেকে 2 কিলোমিটার। দাদপুর সার্বজনীন দুর্গোৎসব দাদপুর উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠে। আপনার নাম? আমার নাম আশিস ভট্টাচার্য, আমি এই পূজা কমিটির কোষাধ্যক্ষ। আপনার গ্রামের পুজো আজ খুঁটি পুজো, কি বলবেন পুজোর বিষয়ে? গত 22 বছর ধরে আমাদের এই গ্রামের ছেলেরা খুব উৎসাহের সঙ্গে পূজা করছে। গত বছর এরা 6 লক্ষ টাকা বাজেট রেখে পূজা করেছিল, সাড়া ফেলেছিল সমস্ত এলাকায়। আমি প্রত্যাশা করেছি এই বছর এরা বাজেট বাড়িয়েছে 10 লক্ষ টাকার কাছাকাছি। আমি এটা আশা করেছি যে সরকারিভাবে সাহায্য, যেটা মুখ্যমন্ত্রী গত বছর বলেছিলেন যে 85,000 টাকাতে আগামী বছর থেকে আমি 1 লক্ষ টাকা করে দেবো, তাতেও কিছুটা সাহায্য হবে। আমি গ্রামবাসীদের কাছ থেকে এই আহ্বান জানাতে এসেছি যে বা পাশাপাশি মানুষের কাছে যে এদের এই পূজাটাকে উৎসাহিত করার জন্যে আপনারা যে যা পারবেন সাহায্য দেবেন। আমি আশা করি যে মানুষরা সে সাহায্য করবে। এবছরের পুজোর থিম ভাবনা কি আছে? থিম ভাবনা আমাদের ওরা যারা করছে তারা বিস্তারিত বলতে পারবে। আমি শুনেছি শুভজিৎ আদক এইটা করছে, গত বছর করেছিল। ওর নতুন আবার একটা নতুন থিম নিয়ে এবছর মানুষের কাছে হাজির হচ্ছে।